নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগের ভিডিওগুলোর নিচে সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছেন, সেজন্য প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাবো। আর আজকের ভিডিও কিন্তু এই ধন্যবাদের উপরেই হবে। একটা জিনিস দেখবেন যে আমাদের কেউ যখন ধন্যবাদ জানায় যে কোনো কারণে, যে আমরা কাউকে কোনো হেল্প করে দিলাম বা কারো কোনো কাজ করে দিলাম, সেক্ষেত্রে কেউ যখন আমাদের থ্যাঙ্কস জানায়, ধন্যবাদ জানায়, তখন কিন্তু আমাদের মনটা একদম ভালো হয়ে যায়। এবং সেকেন্ড টাইম সে যদি আবারও কোনো কাজ বলে, আমরা কিন্তু করে দিই। কারণ কেউ যখন ধন্যবাদ জানায় তখন তার প্রতি কিন্তু একটা ভালো মনোভাব আমাদের মনের মধ্যে গড়ে ওঠে। আর সেই কারণে সে যখন দ্বিতীয়বার বলে আবার কোনো কাজ করে দেওয়ার জন্য, আমরা কিন্তু সামনে থেকে তা করে দিই। ঠিক তেমনি আমরা আজ পর্যন্ত যা যা পেয়েছি তার জন্য আমরা যদি প্রতিদিন ইউনিভার্সকে ধন্যবাদ জানাই, তাহলে কিন্তু ইউনিভার্স আমাদের প্রতি খুশি হবে এবং আজ পর্যন্ত যা পেয়েছি তার থেকেও কিন্তু অনেক বেশি আমাদের জীবনে আসতে শুরু করবে। আমরা যে ছোটবেলা থেকে খাবার দাবার পেয়েছি, জামা কাপড় পেয়েছি, কিংবা থাকার জায়গা পেয়েছি, সেই সব কিছুর জন্য আমরা যদি প্রতিনিয়ত ইউনিভার্সকে ধন্যবাদ জানাই, মানে উপর ধন্যবাদ না, মনে মনে যদি কৃতজ্ঞ থাকি ইউনিভার্সের উপর, আমাদের জীবনে কিন্তু আরো ভালো কিছু আসতে শুরু করবে। মানে যেসব জিনিস আমরা পেতে চাই সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমরা পেতে শুরু করব। কিন্তু আমরা তো ইউনিভার্সকে কখনো ধন্যবাদ জানাই না, ঈশ্বরকে কোনোদিনও ধন্যবাদ জানাই না যা পেয়েছি তার জন্য। উল্টে যা পাইনি তার জন্য সবসময় কমপ্লেন করতে থাকি, যে এটা পেয়ে পাইনি, ওটা পাইনি, এটা হলো না, ওটা হলো না। সবসময় আমাদের মনের মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি কাজ করতে থাকে। কিন্তু যা পেয়েছি তার জন্য কিন্তু আমরা কৃতজ্ঞ থাকি না। কিন্তু যখনই আপনি যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকবেন, তখন কিন্তু ইউনিভার্স খুশি হবে এবং মনে করবে না, একে আরো দেওয়া যায়, এর মধ্যে সেই মনোভাব আছে, এর আমার প্রতি কৃতজ্ঞতা আছে, কাজে একে আরো দেওয়া যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে যখন উঠবেন তখন প্রথমেই যে কথাটা বলবেন যে থ্যাংক ইউ ইউনিভার্স, বা ধন্যবাদ ইউনিভার্স। কারণ এই পৃথিবীতে হয়তো অনেক মানুষই রাত্রে শুয়েছে কিন্তু সকালে ওঠেনি, এরকম অনেক খবর আমরা অনেক সময় শুনতে পাই। তা আপনি যে সেদিনও উঠেছেন সুস্থভাবে, তার জন্য সবার আগে কিন্তু ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন বা ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন। তারপর আপনি সারাদিন যখন যার কাছ থেকে যেটুকুনি হেল্প পাচ্ছেন তার জন্য মনে মনে, মুখে না বললেও মনে মনে কৃতজ্ঞ থাকবেন। অনেক সময় যেমন মুখে আপনাকে বলতে হবে ধন্যবাদ, আবার অনেক সময় ঈশ্বরকে যখন বলবেন তখন মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালে কিন্তু ঈশ্বরের কাছে কিন্তু সেই কথা পৌঁছে যাবে। আপনি যখন কাউকে ধন্যবাদ জানাবেন তখন আপনার সামনে মানুষটি ভালো লাগবে এবং তার মন থেকে কিন্তু একটা পজিটিভ রিয়াকশন বেরোবে আপনার জন্য, সেই এনার্জিটা কিন্তু আপনার কাছে আসবে। তার ফলে আপনার ভাইব্রেশন কিন্তু হাই হবে। আর আমাদের ভাইব্রেশন যখন হাই থাকে তখন যে কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের তাড়াতাড়ি হয়। আমাদের চারপাশে পজিটিভ এনার্জি যত আছে তার থেকে কিন্তু নেগেটিভ এনার্জি অনেক বেশি আছে, মানে নেগেটিভ এনার্জি কিন্তু অনেক বেশি সক্রিয়। দেখবেন যে কোনো পরিস্থিতিতে আমাদের কিন্তু নেগেটিভ চিন্তাটা মাথায় আসে, পজিটিভ কথাটা কিন্তু আমাদের পরে মনে আসে, প্রথমে কিন্তু নেগেটিভ চিন্তা আসে মনে। তার মানে কি, নেগেটিভ এনার্জি কিন্তু চট করে আমাদের উপর প্রভাব বিস্তার করে। আর পজিটিভ এনার্জি পাওয়ার জন্য আমাদের কিন্তু অ্যাফার্মেশন করতে হয়। এই জন্য ভালো কিছু পাওয়ার জন্য আমাদের কিন্তু অ্যাফার্মেশন করতে হয়। অ্যাফার্মেশন করে আমাদের অবচেতন মনকে বোঝাতে হয় যে ভালো কিছু হবে, এবং দীর্ঘদিন অ্যাফার্মেশন করতে করতে তবেই কিন্তু আমাদের অ্যাফার্মেশনগুলো কাজ করে। চতুর্দিকে নেগেটিভ এনার্জির মধ্যে দাঁড়িয়ে আপনার এনার্জিকে হাই করার জন্য কিন্তু গ্র্যাটিটিউড সব থেকে ভালো উপায়। ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আমরা যখনই কিছু পেতে চাই তখন কিন্তু সবার আগে কিন্তু আমরা বলি থ্যাংক ইউ ইউনিভার্স, মানে সবার আগে কিন্তু আমরা ইউনিভার্সকে ধন্যবাদ জানাই, তারপর আমরা মনে করি যে সেই জিনিসটা আমরা পেয়ে গেছি। মানে আকর্ষণের নিয়মকে কাজে লাগানোর জন্য এই ধন্যবাদ জানানোটা কিন্তু খুবই জরুরি। আপনি যত ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে, ঈশ্বরকে, তত দেখবেন আপনার নিজের মানসিকতা কত পরিবর্তন হতে শুরু করেছে, আপনি নিজেই বুঝতে পারবেন। মানে আপনার মধ্যে পজিটিভ এনার্জি কিন্তু অনেক বেড়ে যাবে আস্তে আস্তে।
আর যত আপনার এনার্জি পজিটিভ হতে থাকবে ততই কিন্তু আপনি যা চাইছেন সেই সব জিনিসকে কিন্তু খুব সহজেই অ্যাট্রাক্ট করতে পারবেন আপনার লাইফে। মানে আপনি যা পেতে চাইছেন সেই সব জিনিসকে খুব সহজেই কিন্তু আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন আপনার জীবনে। আরো একটা বিষয় না বললেই নয়, যে ইউনিভার্স থেকে আমরা কত কিছু পেয়েছি। কি দেয়নি আমাদের ইউনিভার্স? আমাদের বেঁচে থাকার জন্য পৃথিবীতে কি দেয়নি? জল, হাওয়া, বাতাস, খাওয়া দাওয়া সবকিছু। গরমের সময় গরমের ফল, গরমের সবজি, শীতের সময় শীতের ফল, শীতের সবজি, সবকিছু প্রচুর পরিমাণে রয়েছে। মানে আমাদের বেঁচে থাকার জন্য যা যা দরকার সবকিছু কিন্তু ইউনিভার্সে রয়েছে। আমরা সঠিকভাবে আমাদের লাইফকে চালাতে পারছি না, তার দোষ কিন্তু আমাদেরই, ইউনিভার্সের না। এই যা যা আমরা পেয়েছি এসবের জন্য কিন্তু আমরা কখনোই ইউনিভার্সকে ভুল করেও ধন্যবাদ জানাই না, কারণ এগুলো আমাদের অধিকার বলে আমরা মনে করি, যেগুলো আমাদের পাওয়া আমাদের অধিকার। কিন্তু এই সব কিছুর জন্য আমরা যদি ইউনিভার্সকে রেগুলার ধন্যবাদ জানাই, তাহলে কিন্তু আমাদের কিছু কমবে না, বাড়বে। যে জিনিসটা আপনি পেতে চাইছেন সেই জিনিসটা কিন্তু খুব সহজেই আপনার জীবনে আসবে, কারণ এটা কিন্তু একদম ম্যাজিকের মতন কাজ করে। আপনি কিছুদিন প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন যে আপনার নিজের মন মানসিকতা কত পাল্টে গেছে, কত পজিটিভ হয়ে গেছে। তো রেগুলার যা পাচ্ছেন, যেটুখানি পাচ্ছেন, সেই সব ভালো জিনিসের জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানান, এবং যা পেতে চাইছেন তার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানান। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।